ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটু ধান ক্ষেতের দিকে আসলাম আর কি। তো আসার পর যা দেখলাম আর কি, তা অন্যরকম ব্যাপার। তো কিছু ধান গাছ আর কি মানে এমনিতেই বড় বড় গাছগুলো এমনিতেই মারা যাচ্ছে, মনে হচ্ছে যে পোকায় কেটে দিচ্ছে। তো এই যে দেখেন চারদিকে বর্তমান সবুজে ভরে গেছে। তো এই যে ধান গাছগুলো কিন্তু কয়েকদিনের থেকে বর্তমান মানে দোলাবাড়ি পরিবর্তন হয়ে গেছে, পুরোপুরি পরিবর্তনে একদম। দেখেন চারদিকে বর্তমান সবুজ আর সবুজ, সবুজ ছাড়া অন্য কিছু নেই বর্তমান। মানে কিছুদিন গেলে আবার কিন্তু সবুজে আরও গাঢ় সবুজে ভরপুর হয়ে মানে পুরোটাই সবুজ হয়ে যাবে। তো এখন দেখেন এই যে মালের অবস্থাটা দেখেন, এই জমিতে এই যে চারদিকের পানি, এই যে দেখেন এই জমি থেকে কিন্তু নামে এই উঁচা জমিগুলো, এই দিক থেকে এই দিক সব দিকের পানি এই দিক দিয়ে বাইর হয়ে যায়। এই যে এখানে কিন্তু বস্তা দেওয়া দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তবু মানে মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, তবু আটক হচ্ছে না আর কি। তো এই যে দেখেন এখানকার ধানগুলোর অবস্থা কেমন হয়েছে। তো এই জমি দিয়ে পানিগুলো একদম নিচে চলে যায়, আর এই দিক দিয়ে পানি নেমে আসে আর কি। তো এই দিক দিয়ে নামার কারণে আর এই দিক দিয়ে মানুষ হাঁটে, সেই কারণে এই যে দেখেন বস্তা রাখার পরেও মানে বস্তা দিয়ে বেঁধে রাখার পরও আর কি বেঁধে মানে থাকতেছে না। আইলের অবস্থা খুব খারাপ, কারণ এই যে এই রাস্তাটা দেখছেন, এটা দিয়ে মানুষ চলাচল করে, দেখেন এখন বোঝা যাচ্ছে যে কী অবস্থা। এই চলাচলের কারণে আর কি এই আলটা টেকে না। নাটকের একটাই কারণে অতিরিক্ত হাঁটার কারণে যে মাটিটা থাকে আর এই আর উপর দিয়ে যে মানে পানিটা চলে যায়, সেই কারণে আর কি মাটিটা ধুয়ে একদম বাইর হয়ে যায়। সেই কারণে আর কি এখানে বস্তা দেওয়ার পরও এই আলটা টিকতেছে না। সেটার কারণ হচ্ছে এই যে মানে অতিরিক্ত পানির স্রোতে মানুষ হাঁটার কারণে একদম মানে মাটিটা গলে একদম ধুয়ে চলে যায় আর কি। তো সেই কারণে আর কি এই যে এই জমি দিয়ে বাইর হয়ে যায়। তো এই জমিতে একটা সমস্যা হয়েছে। তো সেই সমস্যাটা হচ্ছে এই যে এখানে দেখেন ধান গাছটার অবস্থাটা দেখেন, দেখলে বুঝবেন আর কি। দেখেন কত বড় একটা ধান গাছ, মানে পুরো একটা থোপ নষ্ট হয়ে গেছে, মানে একদম পোকায় কেটে দিছে না কি হয়েছে। তো ওই পাশের গাছটা তো আর কি এই একই রকম সমস্যা ধরছে আর কি, এখনও পুরোপুরি আক্রমণ করতে পারেনি। তো এই যে এই গাছের পুরো গাছটা আর কি নষ্ট, মানে পোকায় কেটে দিয়েছে। এটা মূলত মনে হচ্ছে যে ঘুগরি পোকা একটা থাকে জমিতে, ঘুগরি পোকা, সেই পোকা কেটে দিয়েছে আর কি। তো দেখেন এই যেটা কিন্তু পচে গেছে, মানে পোকা অনেকে কেটে দিয়েছে, তো গাছগুলো মরে গেছে। তো গাছের গোড়ালিগুলো মনে হচ্ছে পচে গেছে এমন অবস্থা। তো এগুলো মূলত ঘুগরি পোকার কারণে হয়েছে। তো পুরো থোপটায় পোকাটা কেটে দিয়েছে, যে দেখেন সবগুলা গাছে কেটে দিয়েছে। তো ভিউয়ার্স, এটা আতঙ্ক হওয়ার কিছু না, মানে বৃষ্টির কারণে হয়তো ঘুঘুরি পোকা ভিতরে চলে আসলো, বৃষ্টি আর অতিরিক্ত বৃষ্টি হয় হয়তো গাছের গোড়ালি দিয়ে কেটে মানে চলে গেছে একদম। তো দেখেন পাশের গাছটা তো একই অবস্থা। তো ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। তো চারদিকে বর্তমান সবুজ আর কি ভরে গেছে। তো সবাই ভালো থাকবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে দেন প্লিজ।